আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সেই পুরনো রেসিপি, গুলগুলা রেসিপি। ছোটবেলা খুব পছন্দের একটি খাবার ছিল এই গুলগুলাটি। এতদিন এত ধরনের রেসিপি করেছি, এই গুলগুলাটি আপনাদের সামনে এখনো শেয়ার করা হয়নি, তাই তো আজ চলে আসলাম এই গুলগুলা রেসিপি নিয়ে। আটার তৈরি এই গুলগুলাটি আগেকার সময় প্রায় সব দোকানেই পাওয়া যেত। চায়ের দোকানগুলোতে এটা প্রায়ই পাওয়া যেত, কিন্তু এখনকার সময় এটা আর পাওয়া যায়নি। তাই তো এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন গুলগুলা তৈরির মূল কাজে চলে যাই। প্রথমে দেখিয়ে দিচ্ছি এই গুলগুলা তৈরিতে কী কী লাগছে। আটা, চিনি, গুঁড়া দুধ, ইস্ট, মৌরি বা মিষ্টি জিরা, আর লাগছে খাবার সোডা এবং লবণ, আর পানি ও তেল তো লাগবেই। উপকরণগুলোর পরিমাণটা বললাম না, তৈরি করার ক্ষেত্রে বলে দিব। গুলগুলার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এতে প্রথমে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি 2/3 কাপ কুসুম গরম পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট। এখানে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিব চিনি। এখানে আমি 2/3 কাপ চিনি দিয়েছি। অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে গেলে অ্যাড করে দিব অন্যান্য উপাদানগুলো। চিনিটা গলে এসেছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্য এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে স্বাদটা একটু বাড়ে, তাই দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা দিয়ে নিচ্ছি, আর এই গুলগুলোটা আটা দিয়ে তৈরি করা হয়। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ছোট ছিলাম তখন দেখতাম লাল লাল আটাগুলো দিয়ে তৈরি করে, সেই স্বাদটা আরও বেশি ছিল। মুমিন কাকার দোকান থেকে প্রায় কিনে খেতাম সকালবেলা এই গুলগুলাটা। আমাদের গ্রামে সকালবেলা বিক্রি করা হতো। গুলগুলাগুলো 1 টাকা করে বিক্রি করা হতো। সকালে বিক্রি করে শেষ হয়ে গেলে দুপুরবেলাতে এগুলোতে একটু কমিয়ে দিয়ে দিত। 1 টাকা দিয়ে 2টি কিনে নিতাম। এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি। আপনারা অবশ্য ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি বেশ কিছুক্ষণ এভাবেই মথে নিয়েছি। এখানে বেশ কিছুক্ষণ মথে নিতে হবে। এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটাকে রেস্টে রেখে দিবেন 20 থেকে 30 মিনিট, প্রয়োজনে 1 ঘন্টাও রাখতে পারেন। তবে আমার হাতে সময় কম ছিল, তাই আমি 10 মিনিট রেস্টে রেখেই গুলগুলাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর আবারও ভালোভাবে মথে নিচ্ছি। তবে এই ব্যাটারটা খুব বেশি ফুলে উঠবে না, ইস্ট দেওয়া থাকলেও খুব বেশি ফুলে উঠবে না। গুলগুলাগুলো হাতের এই অংশটা দিয়ে এভাবে করে তেলে ছেড়ে নিব। আমি সেজন্য আপনাদেরকে আলাদাভাবে আবার একটু দেখিয়ে দিচ্ছি। গুলগুলাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গুলগুলাগুলো একে একে দিয়ে নিচ্ছি। আমি কিভাবে দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে নিন। এই গুলগুলাগুলোকে কোন অঞ্চলে কী নামে ডাকেন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিন তো। আমি একে একে সবগুলো গুলগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে, এবং বেশি বেশি কমেন্টস করুন। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন গুলগুলাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ফুলে উঠছে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে এপাশ ওপাশ ভেজে নিব। এই গুলগুলাতে ইস্ট ব্যবহার করা হয়েছে, তাই এগুলো ভালোভাবে ফুলে উঠছে। আর বেকিং সোডা দেওয়া হয়েছে, এতে করে গুলগুলাটা অনেক বেশি সফট হবে। এই গুলগুলাটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই গুলগুলাটা বানিয়ে খেতে পারেন। আর যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের এই গুলগুলাটা খেতে কেমন হয়েছে। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আজকের এই গুলগুলা ভাজাতে আমার তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে, আপনারা আরও তেল বাড়িয়ে দিয়ে ডুবো তেলে ভেজে নেবেন। এই তো দেখুন গুলগুলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এই গুলগুলা তৈরিতে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অবশ্য আমার কাছে একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে। এখন গুলগুলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গুলগুলার কালারটা একেবারে পারফেক্ট হয়েছে। উপরের অংশটা হয়েছে মুচমুচে এবং ভিতরটা হয়েছে সফট। দেখুন অনেক সফট। আপনাদেরকে এখন একটা আমি ভেঙে দেখাবো। এই তো দেখুন অনেক সফট হয়েছে, আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আপনাদেরকে বলছি আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে পুরনো সেই গুলগুলাটি বানিয়ে খাবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।